পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ঠাকুরনগরের মতুয়া বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পুজোও দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে হরিচাঁদ গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাদের আবার দেখুন নোংরামি দেখুন। আপনারা সবাই দেখলেন, যারা গুরুজন রয়েছে আপনাদের সবাইকে আমার নতমস্তকে প্রণাম। বিশেষ করে যারা সনাতন ধর্মের জন্য বিজেপির হাতে হাত রেখে লড়াই করছে আপনাদেরকেও নতমস্তকে আমার প্রণাম। এবার বলুন, শান্তনু ঠাকুর এটা ঠিক করছে? কোন প্রাণ প্রতিষ্ঠা মন্দিরে কি গোবর জল ছেটানো উচিত? আর কত নোংরামি করবেন সনাতন ধর্মটাকে নিয়ে, আর কত সনাতন ধর্মকে মাটির সাথে মিশিয়ে দেবেন? ভারতবর্ষের বুকে সমগ্র জাতি রয়েছে, তার মধ্যে কেন সনাতন ধর্মটাকে বারবার নিচ এবং অপমান করছেন এই ভারতীয় জনতা পার্টির নেতারা? কেন রাজনীতির নাম করে কেন সনাতন ধর্মটাকে বারবার অপমান করা হচ্ছে? আরে গাধা, শান্তনু ঠাকুরকে বলছি, আরে গাধা, আমি একজন সাধারণ মেয়ে হয়ে বলছি, সনাতন ধর্মের মেয়ে হয়ে। আর কত, যখন মতুয়াবাসীদের পাশে আপনার থাকা উচিত ছিল তখন আপনি তাকে নিয়ে বড় বড় কথা বলেছেন, স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে বিদেশে ঘুরতে গেছেন, কই মতুয়াবাসীদের পাশে তো আপনি থাকেননি। আপনাদের পুরো কেন্দ্রীয় ক্যাবিনেট নোংরামি করে এসআইআর করলো পশ্চিমবঙ্গে, করে পুরো মতুয়াবাসীদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিল, তাদের নাগরিকত্ব কেড়ে নিল। কোথায় আপনার তাদের পাশে থাকা উচিত না? অভিষেক ব্যানার্জি ঠাকুর বাড়িতে গিয়েছে, গিয়ে আপনি কি করেছেন? ওই মন্দির গোবর জল দিয়ে ধুচ্ছেন। আরে গোবর জল দিয়ে ধোয়ার আগে নিজে গোবর আর গরুর গোমূত্র খেয়ে নিজেকে পবিত্র করুন, নিজেকে শুদ্ধ করুন। সনাতন ধর্মের জন্য চিৎকার করেন, সামান্য সেন্সটুকু নেই আপনাদের, আবার সনাতন ধর্মের জন্য লড়াই করেন। আরে গাধা, কোনো ভক্ত যদি কোনো মন্দিরে যায় সেই মন্দির কখনো অপবিত্র হয় না। আপনি ওইসব গোবর জল ছেটাবেন আর আমরা সনাতন ধর্মের মানুষ, ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার সমগ্র জাতি বিশ্বাস করে নেবে যে আপনারা হিন্দুদের জন্য লড়াই করছেন। আর এটা হিন্দু সংস্কৃতিতে রয়েছে, লজ্জা করে না? নিজের ফায়দা, নিজে সুখে শান্তিতে থাকবেন বলে বারবার সনাতন ধর্মটাকে অপমান করছেন, মতুয়াবাসীকে অপমান করছেন। সমগ্র মতুয়াবাসীকে বলছি, এই শান্তনু ঠাকুরকে আপনাদের মতুয়া জাতীয় থেকে আগে বিতাড়িত করুন, না হলে আপনাদেরকে আরো বিপদে ফেলবে এইসব অপদার্থ লোকগুলো, এইসব স্বার্থভোগী মানুষগুলো। মতুয়াবাসীকে কাজে লাগিয়ে নিজের স্ত্রী বাচ্চা পরিবার সুখে রয়েছে, আর যে মানুষগুলো এখানে 34 থেকে 35 বছর কাটিয়েছে তাদের নাগরিকত্ব নিয়ে একদম ভাবছে না। আরে অভিষেক ব্যানার্জি কোনো মন্দিরে গেলে মন্দির অপবিত্র হয় না। অভিষেক ব্যানার্জি মন্দিরে গেলে আরো 10 কোটি মানুষ বাঁচার জন্য উপায় খুঁজে পায়, বুঝলে?